বিজেপি করার অপরাধে মহিষকুচিতে চাষবাস বন্ধ করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার ওই এলাকায় গিয়ে ট্রাক্টর চালিয়ে ওই বিজেপি কর্মীর পাশে দাঁড়ালেন তৃণমূল জেলা সভাপতি। শনিবার বিকেলে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক। নিজে ট্রাক্টর চালিয়ে জমি চাষ করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে প্যাড ছাপিয়ে তৃণমূলের নামে মিথ্যাচার করছিল। কারো চাষবাস বন্ধ করা হয়নি। জমির মালিককে সাথে নিয়ে এদিন জমিতে ট্রাক্টরের মাধ্যমে হাল চাষ করেন অভিজিৎ দেবভৌমিক। যদিও তৃণমূলের এই কর্মকাণ্ডকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সহসভাপতি উৎপল দাস বলেন, চোরেরা নিজেরাই ধরা দিল। ওরা যদি হাল চাষ বন্ধ না করে থাকে তাহলে কি কারণে একজন বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হাল চাষটা করলো? এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমার নাম আমার নাম মহেন্দ্র দাস। আর এই যেগুলো কথা বলছে এগুলো সব মিথ্যা। আমাদের হাল চাষ চলছে, মিথ্যা গুজব। আমরা সব চাষাবাদ করে আমরা থাকতে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা তৃণমূলের নামে কুৎসাকারীদের ধিক্কার, তৃণমূলের নামে কুৎসাকারীদের ধিক্কার, তৃণমূলের নামে মিথ্যা প্রচারকারীদের ধিক্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ তৃণমূলের নামে কুৎসাকারীদের ধিক্কার। বন্ধ করে না, এটা মিথ্যা কথা, অপপ্রচার। আমরা চাষ করছি, আমাদের কোনো অসুবিধা নেই। না, আমরা এগুলা মিথ্যা। আপনার নাম? আমার নাম অখিল দাস, বাবার নাম মহেন্দ্র দাস। শুনতে পারলেন? ছাপিয়ে নিয়ে বলে দিল যে তৃণমূল নাকি এখানে চাষাবাদ বন্ধ করছে। এই অঞ্চলটা আমরা 1800 ভোটে হেরেছি। এখানে অঞ্চলটা বিজেপি যথেষ্ট আমাদেরকে বেগ দিয়েছে। তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মানব আমরা? মানুষ প্রতিরোধ করছে, এটা মানুষই প্রতিবাদ করছে। যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে। দু একজন আছে যারা তৃণমূলকে হেয় করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখে একটু সত্যটা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয়। কি করলেন আজকে? আমরা যার জমি তার জমিতে ট্রাক্টর চালালাম, জমিতে চাষাবাদ করলাম, মালিক সহ জমির মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে হাল হলো। কোথায় গিয়ে বাধা দিয়েছে? দাদা, বিরোধীদের অভিযোগ যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আজকে এখানে এসেছেন। ড্যামেজই তো হলো না, ড্যামেজ তো ওদের হলো। মিথ্যা অপপ্রচার করে ড্যামেজ ওদের হলো। সামনে বিধানসভায় বুঝতে পারবে, 26-এ বুঝতে পারবে। এই গোটা তুফানগঞ্জ বিধানসভায় মাত্র 6000 ভোটে হেরেছি। এটা আলিপুরের সাথে ছিল। আমরা কুচবিহারে ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে, যার জন্য সামান্য 6000 ভোট, 3000 ভোট ডান দিক থেকে বাদিকে নিতে হবে, কোনো অসুবিধাই না। বিজেপি নিজে গাড্ডায় পড়লো। এই বিধানসভা কি করে আগামী দিনে কি বার্তা দিই? বিধানসভায় এখানে 25,000 ভোট কম করে জিতে আছি আজকে ভোট হলে। তুফানগঞ্জে আপনি জমির মালিক? হ্যাঁ, নিজে জমির মালিক। আমি আছি, আমার বাবার নাম খুশি বিশ্বাস, আমি অমৃত বিশ্বাস, আরো আছে ভজন দাস, আছে অখিল দাস, আছে আনন্দ সাহা। এদের জমি কেউ বাধা দেয়নি, আটকানো হয়নি। এগুলা বিজেপির নেতারা, উপর মহলের নেতারা মিথ্যা প্রচার করছে। এগুলা উৎপল দাসের নেতৃত্বে এগুলা হয়েছে বিজেপি। আপনাদের নামগুলোই কেন সামনে এলো? সামনে এলো, আমরা বিজেপি করতাম আর সাধারণ মানুষ, এগুলা বিজেপির উপর মহলের নেতারা এগুলা এই কাজগুলো করছে। আপনারা বিজেপি করেন? হ্যাঁ, ঠিক আছে। এগুলা তৃণমূল থেকে কোনো বাধা দেওয়া হয়নি, আজকে আমাদের জমি আটকানো হয়নি। এখানে চাষ করলেন নিজের ট্রাক্টর নিয়ে। হ্যাঁ, আপনারাও দেখলেন। জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কি বলতে চাইবেন? সে ভালো কাজ করেছে, এখানে আসছে।
সেই অভিযোগটা মিথ্যে ছিল এটা বলছে। মিথ্যে ছিল, এটা বিজেপির মিথ্যা প্রচার। উপর মহলের নেত্রীরা এগুলা মিথ্যা প্রচার করছে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম অমৃত বিশ্বাস, আমার বাবার নাম খুশি বিশ্বাস। অলরেডি আমাদের গাড়াগাড়ি শেষ, আপনারা ভিডিও করে নিতে পারেন, আমাদের কেউ বাধা দেয়নি। আপনারা বিজেপি করেন? বিজেপি করতাম, এখন দেখলাম যে না, বিজেপি করে আর কোনো লাভ নেই, এখন শাসক দলে থাকতে হবে। মানে মিথ্যা প্রচারের জন্যই কি? হ্যাঁ, বিজেপি বিজেপি কি আপনাদেরকে ব্যবহার করলো বলতে পারেন? ওই রকমই এখন, আর কি বলবো, এছাড়া তো বলার কিছু নেই। এগুলা তো মিথ্যা প্রচার করছে না, এগুলা তো ব্যবহারই করছে আমাদের বিজেপিরা। দেখুন, এর আগে এরা বলেছিল মিথ্যা অভিযোগ, অর্থাৎ বিষয়টা এরকম হলো যে ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি, মানে চোরেরা নিজেরাই ধরা দিল। ওরা যদি হাল চাষ বন্ধ না করে থাকে তাহলে কি উদ্দেশ্যে, কি কারণে একজন বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ওরা হাল চাষটা করলো? এটা বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলার মানুষ বুঝতে পারছে, বুদ্ধি সম্পন্ন যারা মানুষ তারা সবাই বুঝছে যে কি পরিস্থিতিতে মহিষকুচি ওয়ানের কৃষকদেরকে তারা আজকে জয়েন করালো। সাথে এটাও বলতে চাই, আজকে এইভাবে তাহলে অভিজিৎ দে ভৌমিককে বারবার এই হাল চাষটাই করতে হবে, কারণ কুচবিহার জেলা জুড়ে প্রচুর লোকের এরকম কৃষিকাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল থেকে, এবং সেই বিষয়ে আমরা লিখিতভাবে বিস্তারিতভাবে প্রশাসনের কাছে আমরা জানিয়েছি। দরকার যদি পড়ে এর পরবর্তীতে ওনার কাছেও যাতে এই বিষয়গুলো পৌঁছায় এবং উনি যাতে সমস্ত, আমি বলবো জেলার সমস্ত জায়গায় গিয়ে ওনাকে হাল চাষটা তাহলে করতে হবে। ওরা যদি ভাবে যে এইভাবে একজনের হাল চাষ করে যে তাদের পার্টির মহান দিকটা তুলে ধরবে, এটা সম্পূর্ণ ভুল। তৃণমূল যে নোংরা রাজনীতিটা করছে, যে বিজেপি কর্মীদেরকে ভাতে মারার চেষ্টা করছে, এই ভাতে মারার চেষ্টা আগামী দিনে তৃণমূলকে আরও একদম গাড্ডায় ফেলে দিবে। এটা কুচবিহারের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে আগামী দিনে দেখিয়ে দেবে। আমার নাম উৎপল দাস, কুচবিহার জেলা সহসভাপতি।